৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে নরসিংদী বঙ্গবন্ধু পৌর পার্কে শুরু হয়েছে বিজ্ঞান মেলা। মেলায় নানা প্রকল্প নিয়ে অংশগ্রহণ করেছেন জেলার বিভিন্ন স্কুল ও কলেজের ক্ষুদে বিজ্ঞানীরা। পরিকল্পিত শহরের নকশা, ট্রেন দুর্ঘটনা প্রতিরোধ, আধুনিক ট্রাফিক ব্যবস্থা, মানব বর্জ্যের স্মার্ট ব্যবস্থাপনা, জীবাশ্ম জ্বালানিবিহীন বায়ুচালিত ইঞ্জিন সহ কয়েকশো উদ্ভাবন নিয়ে হাজির হয়েছেন তারা। এটার প্রজেক্টের নাম হলো পানি ও পেট্রোল ব্যবহার করে জ্বালানি গ্যাস উৎপাদন। আমাদের এটার মূল লক্ষ্য হচ্ছে বর্তমানে এবং ভবিষ্যতে আমাদের দেশে যে গ্যাসের যে ঘাটতিটা আছে সেটা আমাদের মোকাবেলা করা। আমাদের রোবোটিক্স ল্যাবের মূল উদ্দেশ্যটাই হচ্ছে নরসিংদী জেলার যে তরুণ উদ্ভাবকরা রয়েছে তাদেরকে একত্রিত করে একই প্ল্যাটফর্মে নিয়ে এসে রোবোটিক্স, অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে মোকাবেলা করার জন্য যা যা করা প্রয়োজন আমরা তাই করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে বর্তমান বিশ্বের সমস্যার সাথে সামঞ্জস্য রেখে আমাদের উন্নত নগর পরিকল্পনা এবং মানুষ যাতে বুঝতে পারে যে পরিবেশের মধ্যে গাছপালা লাগালে এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহার করলে পরিবেশের তুলনামূলক ক্ষতি হবে এবং পরিবেশ বসবাসযোগ্য থাকবে। জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার, তো সেই জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার এবং পরিবেশকে সংরক্ষণ করার জন্য মূলত আমার কাছে এই প্রজেক্টের প্ল্যানটা আসছে। মেলায় আমরা অনেক কিছুই দেখতে পেয়েছি। পাঠ্যপুস্তকে আমরা অনেক কিছুই দেখি, কিন্তু সত্যিকার জীবনে দেখে যে একটা এক্সপিরিয়েন্স নেওয়া যায়, এটা খুবই ভালো ছিল। বিজ্ঞান মেলাতে এসে বিভিন্ন প্রজেক্ট দেখতে পেরেছি যা বিভিন্ন আপু ভাইয়ারা, স্কুল এবং কলেজের আপু ভাইয়ারা তৈরি করে নিয়ে এসেছে। এগুলো দেখে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং এগুলো দেখে আমরা খুবই অনুপ্রাণিত হয়েছি। এছাড়া মেলাতে বিজ্ঞান ভিত্তিক অর্ধশত বিভিন্ন প্রকল্প প্রদর্শনী স্টল, বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ, উপস্থিত বক্তৃতা, বিজ্ঞান বিষয়ক আলোচনা, মুভি প্রদর্শনী, ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর, টেলিস্কোপের মাধ্যমে মহাকাশ দেখা সহ রয়েছে নানা আয়োজন। বর্তমান সময়টা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ। আমরা ধীরে ধীরে আসলে চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছি। এই কারণে আমরা প্রতি বছরেই এবং বছরে কয়েকবার এটা আমরা আমাদের স্টুডেন্টদেরকে হাতে কলমে বিজ্ঞান শিক্ষার যে চর্চাটা, এটা আমাদের স্কুলের ভিতরে আমরা তাদেরকে এই শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আমাদের এই যে প্রকল্পের নাম স্মার্ট সিটি, এটা আসলে আমাদের নগর পরিকল্পনার ক্ষেত্রে প্রয়োজন হয় যে আমরা চিন্তা করি যে নগরটাকে সবসময় কীভাবে স্মার্ট রাখা যায় বা আমাদের কী কী কার্যক্রম করলে পরে নগরটা পরিষ্কার থাকে। আমাদের ছেলেমেয়েদেরকে আমি যেটি দেখতে পাচ্ছি তাদের এত অনুপ্রাণিত হয়েছে বা তার এত এক্সাইটিং যে মনে হচ্ছে যে স্যার আমরা মনে হয় বিজ্ঞানের জগতে আমরা অনেক এগিয়ে যাচ্ছি। জেলার সৃজনশীল ক্ষুদে বিজ্ঞানী ও শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষা ও চর্চার প্রতি আরও আগ্রহী করে তুলতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। প্রতিশ্রুতি দিচ্ছেন যথাযথ পৃষ্ঠপোষকতার। আজকে এই নরসিংদী সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ল্যাবের অনেক ছেলেমেয়েরা আজকে নাসায় পর্যন্ত তারা কাজ করছেন এবং আজকে এখানে দেখলেন যে আমাদের স্পেস 9 সহ আমাদের এখানে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় রোবট, টেলিস্কোপ, 4D মুভি এবং আমাদের ভ্রাম্যমাণ মিউজিয়াম সহ আমরা অনেক কিছু আমরা এখানে লোকজনের প্রদর্শনের ব্যবস্থা করেছি। ইতিপূর্বে আমরা যে আয়োজনগুলি ছিল সেগুলি ক্ষুদ্র পরিসরে করা হলেও এখন থেকে এটি বেশ বড় একটি বর্ণাঢ্য আয়োজন আপনারা হয়েছে দেখতে পেয়েছেন। আগামী দিনে আমরা আশা করি এই আয়োজনটুকু আরও দ্বিগুণ তিনগুণ বড় ব্যাপ্তিতে এটি হবে সে প্রত্যাশা রাখছি। বাংলাদেশের যে উত্তরোত্তর যে উন্নতি, সফল উন্নতি প্রযুক্তির ক্ষেত্রে, তার সুফল আমরা একবারে মার্জিনাল লেভেল থেকে আপ টু কেন্দ্রীয় পর্যন্ত সকল স্তরের মানুষ তারা আমরা পেয়ে আসছি। এটা শুধু আমাদের দেশেই না, সারা বিশ্বেই এটা সমাদৃত হয়েছে। তো আমরা আশা করি বিজ্ঞান ও প্রযুক্তি প্রসারের ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগ আরও বৃদ্ধি পাবে। আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি। নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে 2 দিন ব্যাপী এই বিজ্ঞান মেলায় অর্ধশত স্টলে অংশ নিয়েছে জেলার 6 উপজেলার মোট 47টি শিক্ষা প্রতিষ্ঠান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।